প্রায় ২ মাস পর ফুটবল ফেডারেশন ভবনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরকার বদলের পর এলেন এই প্রথমবারের মতো, যিনি এক নাগাড়ে টানা ১৬ বছর ধরে সামলাচ্ছেন বাফুফের সভাপতির দায়িত্ব। ২০০৮ সাল থেকে শুরু হওয়া সেই অধ্যায়টাতেই নানা সময় এসেছে নানা বিতর্ক, সেই সব সাথে নিয়েই এতদিন চলেছেন। তবে শেষ পর্যন্ত কাজী মোহাম্মদ সালাউদ্দিন থামলেন, সেটাও সবাইকে অবাক করে দিয়ে আচমকা এক ঘোষণায়। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। তো এইটা আপনাদেরকে জানাবার জন্য আসছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক ফুটবলারদের সমালোচনা, সমর্থকদের আন্দোলন, কোনো কিছুই সরকার বদলের পরও টলাতে পারেনি মিস্টার প্রেসিডেন্টকে। সম্প্রতি ঘোষণাও দিয়েছিলেন তিনি আবারও দাঁড়াবেন বাফুফের সভাপতি পদে, যা হবে পঞ্চমবারের মতো। তাহলে হঠাৎ করে কেনই সরে আসা? আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে, কারো কোনো কনফিউশন না থাকে, কারো কোনো আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে, এই জন্য আমি যা বলার বলে দিয়েছি। বিভিন্ন মহলের দাবি ছিল ২৬ অক্টোবরের বাফুফের নির্বাচনটা যেন পিছিয়ে দেয়া হয়, তবে সেটা মেনে নেয়নি ফিফা। ১২ সেপ্টেম্বর ফিফা এফসির যৌথ চিঠিতে জানানো হয় বাফুফের নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তো এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দিবে, সো ইউ ক্যান ফাইন্ড আউট যে ফিফার মাইন্ডটা। আগামী নির্বাচন থেকে সরে আসার ঘোষণার দিনে ডেকে নিয়েছিলেন বাফুফে ভবনে থাকা নারী ফুটবলারদেরও। সেই সাক্ষাৎ শেষে মন খারাপ করে বের হতে থাকেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। যদিও ১৬ বছরের এই সময়কালটার শেষটা হাসি মুখেই করতে পেরেছেন বলে জানিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি, আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য। আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই 16 বছর কাজ করার জন্য। এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। বাফুফের সভাপতির পদ ছাড়ার দিনে শুভকামনা জানিয়েছেন দেশের ফুটবলের জন্য। জাতীয় দলের র্যাঙ্কিংয়ে তলানিতে চলে যাওয়া, জেলা লিগগুলোর বেহাল দশা, সাথে নানা সময় বাফুফের নানা রকমের অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠা, এসব সমালোচনা নিয়েই তাই তো শেষমেশ ছাড়লেন বাফুফে ভবন। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.